অসংখ্য ছেলে পেলে জীবনে এটাই বুঝে নিছে, জীবনের চাহিদা যেহেতু পূরণ হইতেছে, তার মনের ইচ্ছা যেহেতু পূরণ হচ্ছে, এবার আর মান সম্মান ইজ্জত বংশ মর্যাদা পিতামাতার সম্মান আল্লাহর সম্মান রসুলের সম্মান নিজ ধর্মের সম্মান নিজ কোরআনের সম্মান যা ইচ্ছা তাই হোক যা। অথচ একটা যুবক, তুমি ভাবা উচিত, মুসলমানের সন্তান হয়ে তুমি যখন দাঁড়াইয়া পেশাব করো, ইসলাম তখন কোথায় যায়? ইসলামের সম্মান তখন কোথায় যায়? একটা যুবক যখন সারাদিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে, তখন আমার রসুলের 23 বছরের চোখের পানি কি কদর হয়? মদিনার নবী তখন কষ্ট পায় না? প্রতি সপ্তাহেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমলনামা দেখানো হয়। শুনে তো নবী, কেউ দুরূদ শরীফ পড়লে আল্লাহ নবী বলছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা একটাবার নবীকে দুরূদ শরীফ পড়লে নাম ধরে ওই ব্যক্তির নাম এবং পিতার নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেশতারা রওজা পাকে পেশ করে বিইসমিহি ওয়া ইসমি আবিহি। নবী বলেন তার নাম তার বাবার নাম সহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে হাশরের ময়দানে ফুলসিরাতের সামনে অথবা হাউজে কাউসারের সামনে অথবা সুপারিশের জন্য সামনে গেলে যখন শুনবে উম্মত নাম বলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ও তুমি, ফেরেশতারা তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো, ফেরেশতারা তো প্রায় দিনই আমার কাছে তোমার নাম বলতো, তুমি যে আমার উপরে অনেক দুরূদ পড়ছো, তুমি আমার অনেক মনে করছো, আমি তো অনেক শুনছি না। তাহলে যে মুসলমান 30 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ বিরোধিতা করে গেলেন, 20 বছর ধরে দাড়ি কাটলেন, 30 বছর ধরে দাড়ি কাটলেন, আপনার নাম নবীজির সামনে কেমনে পেশ হবে? এজন্য ভাই আমার কথা এটাই, প্রথম কথা শেষ।